কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা কিঞ্জল শ্যামলীকে কাছে পেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে যাচ্ছে। শ্যামলী মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, কিন্তু কিঞ্জল শ্যামলীর শাড়িটা নিজের আঙুলে বেঁধে রেখেছে যাতে ও চলে না যায়। এদিকে শ্যামলীও ঘুমিয়ে পড়েছিল। অনিকেত ঘরে এসে দেখছে শ্যামলী ঘুমোচ্ছে, বলেছে চলো তুমি, তোমারও তো বিশ্রামের প্রয়োজন, ঘুমিয়ে পড়ো। তারপর শাড়িটা টানতে গিয়ে দেখছে কিঞ্জলের হাতে। অনিকেত সেই শাড়িটা কিঞ্জলের হাত থেকে সরিয়ে নিতে যাচ্ছিল। শ্যামলী বলল, থাক থাক, তুমি হাত দিও না, কিঞ্জল স্যারের ঘুম ভেঙে যাবে। অনিকেত একটু বিরক্ত হয়ে সরে গেল। ও তারপর শাড়িটা কিঞ্জলের কাছ থেকে খুলে নিয়ে চলে এলো অনিকেতের কাছে। অনিকেত বলছে, দেখো কিঞ্জল অসুস্থ আমি জানি, কিন্তু তুমিও তোমার দিকে নজর দাও, তুমি সন্তান সম্ভবা। শ্যামলীও বুঝতে পারছে যে অনিকেত এটা ভালো চোখে দেখছে না। বলছে, আচ্ছা অনিকেত, তুমি যে বলেছিলে কিঞ্জল স্যারকে ভর্তি করার কথা হাসপাতালে, এটা কি মন থেকে বলেছিলে? বলছে, দেখো আমি বলেছিলাম বটে, ওর আচরণ দেখে জিনিসপত্র ছুঁড়ে মারছে, তোমার লেগে গেল, তোমার যদি কোনো ক্ষতি হয় তখন কি হবে, সেই জন্যই বলেছিলাম। বলছে, মুখ ফসকে নয় তো উপাসনার মতো ও অপ্রস্তুত হয়ে যাচ্ছে। বলেছিল একটাই কারণে, কিঞ্জল শ্যামলীকে কিছুতে ছাড়ছে না, যেটা ও সহ্য করতে পারছে না। শ্যামলীকে অনিকেত বলেছে, দেখো তোমার কোনো ক্ষতি করে দিতে পারে, সেটাই আমি ভয় করি। তখন শ্যামলী বলেছে, আমার কোনো ক্ষতিও করবে না। অনিকেতের মুখটা শুকিয়ে গেছে, বুঝতে পেরেছে শ্যামলী এই কথাটা বলা ঠিক হয়নি, তাই জড়িয়ে ধরেছে অনিকেতকে। অনিকেতও জড়িয়ে ধরেছে। কিঞ্জল ঘুমোচ্ছিল, হঠাৎ দেখেছি বাজ পড়ছে। বাজ পড়তে ওদিকে দেখেছি প্রিয়া তার বসের সাথে বসের বাড়ি গেছে। তার আগে ওরা দুজনে ফুচকা খেতে গেছিল রাস্তায়। অনেক দিন ফুচকা খায়নি। প্রতিম তো নিয়েই যায় না কোথাও, স্যার নিয়ে যাচ্ছে বলেছিল, চলো, অনেক দিন খাওয়া হয়নি। প্রতিম কাছাকাছি দাঁড়িয়েছিল, দেখতে পেয়েছে ওদের দুজনকে। এমনকি প্রিয়ার বস নিজের থেকে ফুচকা প্রিয়ার মুখে খাইয়ে দিয়েছে। দূর থেকে দেখছে, প্রিয়া কিছুই জানতে পারেনি। প্রবল বৃষ্টি হচ্ছিল, তাই তার বাড়িতে নিয়ে এসছে। বলেছে যে, প্রিয়া তুমি এক কাপ কফি খেয়ে যেও, কিন্তু রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে চায়। বললো, দেখো তুমি আমার বাড়ির সামনে থেকে চলে যাবে, ফুচকা খেলে আর ভিজে গেছো, এক কাপ কফি খেয়ে যাবে না? দাঁড়াও তোমায় টাওয়েল দিই। টাওয়েল এনেছে। ও একটু অপ্রস্তুত বোধ করছে, গাটা সেরমভাবে মুছছে না। বস দেখতে পেয়ে ওর গা মুছিয়ে দিতে এসছে। বলছে, কি টুকটুক করে মুছছো, ভালো করে মোছো। যখন মুখটা মুছিয়ে দিতে যাচ্ছে, বসের হাতটা চেপে ধরেছে অজান্তেই। ওর বসও আরও কাছাকাছি আসার চেষ্টা করেছে। আবার বিদ্যুৎ চমকাতেই সম্বিত ফিরে পেয়েছে প্রিয়া। ও সাথে সাথে বাড়ি চলে যেতে চাইছে। দরজা যেই খুলেছে, দেখছে প্রতিম দরজার বাইরে দাঁড়িয়ে। অবাক হয়ে গেছে। প্রতিমকে সত্যি কথা বলতে হবে, কারণ ও একটা ভুল করতে যাচ্ছিল। বসের জামার কটা বোতাম খোলা, এই অবস্থায় দেখে প্রতিম ওখান থেকে চলে গেছে। এদিকে প্রিয়াও ওর পেছন পেছন ছুটে এসছে। দেখেছিলাম কিঞ্জল দেখতে পেয়েছিল অনিকেত শ্যামলী একে অপরকে জড়িয়ে আছে। বলেছে যে, শ্যামলীর সাথে তুমি কেন, তুমি এ ঘর থেকে চলে যাও, কেন দাঁড়িয়ে আছো? বাধ্য হয়েছিল অনিকেত চলে যেতে। শ্যামলী বলেছিল, আপনাকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, শুয়ে পড়ুন। ও আবার শুয়ে পড়েছিল। বাড়িতে ফিরে এসছে প্রতিম আর প্রিয়া। খুব রেগে গেছে প্রতিম। প্রিয়া বলছে, আমি তোকে সব সত্যি কথা বলছি, আমি একটা অন্যায় করতে যাচ্ছিলাম। বলছে, তুই তোর কথা আর বলিস না, তোকে যা আমি দেখেছি নিজের চোখে, এরপর আর তোকে বিশ্বাস করার কোনো কারণ নেই। ওখানে ছিল ওদের দুটো বিয়ের ছবি, সেই ছবিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই আওয়াজে নেমে এসছে শ্যামলী, অনিকেত, সূর্য, অপরাজিতা। বলছে, কি ব্যাপার, তোরা এত রাতে চেঁচামেচি করছিস কেন? ছবিটার দিকে তাকিয়ে দেখেছে। বলছে, কি হয়েছে? প্রতিম বলল, এই যে প্রিয়া তার বসের সাথে
প্রেম করছে আর আমাকে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলছে। প্রিয়া বলছে তুই ভুল করছিস, তুই ভুল বুঝেছিস। বলছে থাক, তোকে আর মিথ্যে কথা বলতে হবে না, আমি যা দেখেছি আমি নিজের চোখে দেখেছি। আমার যখন ডিজের কাজ করতাম রাত হতো, তখন প্রিয়া বলেছিল আমারও তো অফিসের কাজ থাকে, তাহলে তুই যদি রাত করতে পারিস আমি করতে পারি না? ওর রাত মানে বসের সাথে রাত কাটানো। রেগে যাচ্ছে, বলছে তুই ভুল করছিস। থামানোর চেষ্টা করছে। শ্যামলী অনিকের মুখ যাচাই করছে কী এমন ঘটনা ঘটলো যে প্রতিমা এত রিয়াক্ট করছে। তখন বলছে প্রতিম দাদা তুমি ভুল করছো। বলছে তোমরা বুঝতেই পারছো না, প্রিয়া সবার চোখে ধুলো দিচ্ছে আর ও মিথ্যে কথা বলছে। মিথ্যেতে তো পিএইচডি করেছে, আমি আর ওকে একেবারে সহ্য করতে পারছি না। আর ও মিথ্যে বলবে নাই বা কেন? আমার মা বারবার বলেছিল ওর রক্তে মিথ্যে আছে। ওর মাও এরকম করেছিল, আমার সাথে প্রতারণা করলো, আমাকে না কেউ ভালোবাসে, প্রথম থেকে ও এরকম করছে। তখন শ্যামলী বলল তোমরা তো একসাথে সুইসাইড করতে চেয়েছিলে। বলল দেখো সবটাই মনে হচ্ছে এখন নাটক। আমি ওকে ছোটো বোনের মতো দেখতাম আর ও কিনা আমাকে ভালোবাসে। ভালোবাসা, ওর মুখে ভালোবাসা মানায় না। প্রিয়া দেখছে বিপদ, এখন কি করবে? ওর ভুল হয়ে গেছে, ও হাত জোর করে ক্ষমা চাইছে, কিন্তু প্রতিম ওকে ক্ষমা করছে না। শ্যামলী বলছে একবারের মতো ক্ষমা করে দাও, আর প্রিয়া দিদি করবে না। প্রিয়া বলল আজই আমি রেজিগনেশান লেটার দিয়ে দেবো, আর আমি ওই অফিসে যাব না। তখন প্রতিম বলছে তুই রেজিগনেশান লেটার দিবি, আর তলায় কী লিখবি? গুড নাইট স্যার, এবার আমি অফিস ছেড়ে দিলাম, আর আপনার সাথে আপনার ফ্ল্যাটেই দেখা হবে। বাড়ির লোকেরা অবাক হয়ে তাকিয়ে আছে প্রতিমের দিকে, কী সব বলছে। প্রিয়া মুখটা কাচুমাচু করে আছে, বলছে তোর আর ভালো মানুষের মুখ দেখাস না, আমি সব বুঝতে পারছি। আর শোন, আমি আমার ঘরে যাচ্ছি, তুই আমার পেছন পেছন ঘরে আসবি না, আর যদি ঘরে আসিস আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাব। বলে ওখান থেকে চলে গেল। প্রিয়া কান্নাকাটি করছে। সূর্য আর অপরাজিতা ওখানে রয়েছে। অপরাজিতা বলল তুই এখন যাস না প্রিয়া, প্রতিমা এখন রেগে গেছে, তুই অন্য কোথাও থাক। বলছে অনিকেত যে মা বাবা তোমরা চলে যাও, আমরা সামাল দিয়ে নিচ্ছি। প্রিয়া খুব কাঁদছে, অনিকেত কী করবে বুঝতে পারছে না। শ্যামলীও মনে মনে ভাবছে যে ভালোবাসাকে যত্ন করে রাখতে হয়, না হলে হয়তো এরকমই ধুলোয় লুটিয়ে পড়ে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত যত্নের প্রয়োজন। চিন্তা করছে কিঞ্জলের সাথে ওর সম্পর্কের কথা। অনিকেত ইনসিকিউর ফিল করছে, ও নিজের মনেই ভাবছে আমি কি এটা ঠিক করছি, যে কাজটা করছি? বুঝতে পারছি না। বলেছিল অনিকেত আমি যদি জানতাম কিঞ্জল তোমাকে পাগলের মতো ভালোবাসে, তাহলে হয়তো আমি তোমায় বিয়ে করতাম না। ও দ্বিধাগ্রস্ত, কী করবে। এদিকে দেখেছি কিঞ্জল ঘুমোচ্ছিল। ওখানে শ্যামলী উপস্থিত। শ্যামলী ডেকে তুলেছে কিঞ্জলকে, বলেছে কিঞ্জল স্যার আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। বলছে হ্যাঁ বলো, কী কথা বলবে? তখন বলছে যে আপনি দুঃখ পাবেন বলে আমি বলিনি, আপনি আমার সাথে যাকে দেখছেন অনিকেত, সে আমার বর। বলছে আমার বিয়ে হয়ে গেছে, আপনি কষ্ট পাবেন বলে এতদিন বলিনি। বলছে তোমার বিয়ে হয়েছে? কোথায় তোমার শাঁখাপলা সিঁদুর? বলছে যে সেদিন যে মন্দিরে গিয়ে সিঁদুর লেগেছিল আপনি ভেবেছিলেন, তা নয়, এই দেখুন আমার মাথায় সিঁদুর। দেখিয়েছে অন্য জায়গায় সিঁদুর পরা। তখন বলল হতেই পারে না, তুমি শুধু আমার। বলল না কিঞ্জল স্যার, আমি বিবাহিত, আমার বিয়ে হয়ে গেছে, আপনাকে এটা মানতেই হবে। কিঞ্জল পাগলের মতো করছে, বলছে তুমি কারুর হতে পারোই না, তোমার সাথে আমার বিয়ে হবে, তুমি শুধু আমার। বলতে বলতে মাথায় হাত দিয়ে অজ্ঞানের মতো হয়ে শুয়ে পড়ল। দেখেছি যে একটা ক্রূর হাসি শ্যামলীর মুখে। তারপর দেখলাম শ্যামলীর মতো মুখোশ পরা কেউ এসছে, যেটা আর কেউ না, তৃষা। মুখোশটা খুলে দিয়েছে, খুলে মনে মনে বলছে যে আজকের ডোজটা হয়তো একটু বেশি হয়ে গেল, মাস্ক পরে তোমাকে সব বললাম। আর এই শ্যামলী, তুমি আমার বরের কাছ থেকে আমাকে দূর করে দিয়েছো, তোমাকেও আমি তোমার বরের কাছ থেকে দূরে সরিয়ে দেবো, পাই পয়সার হিসেব দেবো। আজকের মতো আমার ডিউটি শেষ, এরপর পরের চালটা দেবো, দেখি কি করতে পারো। তোমারও সংসার আমি ভেঙে দেবো, তোমাদের কাউকে আমি ছাড়বো না, প্রত্যেকজনের আমি অবস্থা টাইট করে ছাড়বো। এরপরেও কার কাছে প্রতিশোধ নেবে, কার দিকে
নজর দেবে সেটাই আমরা দেখব। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।